নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। চলে এলাম আরও একটি ভিডিও নিয়ে। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব মুচমুচে বাঁধাকপির পকোড়া রেসিপি। এটা সন্ধ্যাবেলা মুড়ির সাথে খেতে দারুণ লাগে। দেখো, এখানে আমি বাঁধাকপিটাকে কুচিয়ে নিয়েছি আর ভালোভাবে ধুয়েও নিয়েছি। এরপরে একটি পাত্রে বাঁধাকপিটা দেব। দেখো, এখানে আমি একটি পাত্র নিয়ে নিয়েছি, এর মধ্যে বাঁধাকপিটা দিয়ে দিলাম। বাঁধাকপিটা দেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দেবো কুচিয়ে রাখা পেঁয়াজ, যেটা আমি ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। বাঁধাকপি যেমন সাইজের কেটেছি, পেঁয়াজও তেমন সাইজের কেটেছি। পেঁয়াজটা দিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দেবো চালের গুঁড়ো। আমি ঘরে আতপ চালের গুঁড়ো করে নিয়েছি, তোমরা চাইলে বাজার থেকে কিনে আনতে পারো। এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো বেসনটা দিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণটা দিয়ে দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এরপরে দিয়ে দেবো গোলমরিচ গুঁড়ো আর জিরে গুঁড়ো গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম। এরপরে এর মধ্যে আমি দিয়ে দেবো কাঁচা লঙ্কা বাটা দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেওয়ার পরে সব উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর এখানে আমি জল ব্যবহার করব না, কারণ বাঁধাকপিতে অলরেডি জল থাকে। এটা কিছুক্ষণ মেখে রাখলে অনেকটাই জল বেরোবে। দেখো, আমি মেখে নিয়েছি আর এটা আমি 10 মিনিটের জন্য রেখে দেবো। দেখো, 10 মিনিট পরে আমি এটাই ভালোভাবে মেখে নিয়েছি, অনেকটাই জল বেরিয়েছে। এরপরে আমি গ্যাসে কড়াই গরম হতে দিলাম। এরপরে এর মধ্যে দিয়ে দেবো সর্ষের তেল দেওয়ার পরে তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি একে একে সব পকোড়াগুলো ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা আমি লোই রাখবো, কারণ গ্যাসের ফ্লেমটা যদি জোর দেওয়া হয় তাতে পকোড়াগুলো দেখতে লালই হবে, কিন্তু ভিতরটা কাঁচা থেকে যাবে। আমি একদম লো ফ্লেমে ভাজবো। দেখো, পকোড়াগুলো কিছুটা লাল হয়ে গেছে। এরপরে একে একে সব পকোড়াগুলো আমি ভেজে নেব। আর পকোড়াগুলো দেখো অনেকটাই হয়ে এসেছে। এক পিঠ আমি উল্টে দিলাম। দেখো, পকোড়াগুলো হয়ে গেছে। এরপর আমি পকোড়াগুলো তুলে নেব। দেখো, দেখতে বেশ মুচমুচে হয়েছে। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে আরও একটি কোনো ভিডিও নিয়ে। ততক্ষণে ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।